কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল 4 দিন ধরে অচল থাকায় দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও দীর্ঘ সারি তৈরি হয়েছে। গ্যাস সংকটের কারণে গ্রাহকদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে রাষ্ট্রীয় সংস্থা পেট্রোবাংলা এবং তিতাস গ্যাস। শনিবার এক বার্তায় পেট্রোবাংলা জানিয়েছে, এক্সিলারেট এনার্জির এফএসআরইউ এর টার্মিনালে কারিগরি ত্রুটি মেরামতে দেশি বিদেশি প্রকৌশলীরা কাজ করছে। এরই মধ্যে এর প্রভাব পড়েছে সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকদের ওপর। পাশাপাশি গ্যাস নির্ভর শিল্প কলকারখানাগুলোতে উৎপাদন ও স্বাভাবিক রাখতে পারছে না। সরকারি সংস্থাগুলো জানিয়েছে, যত দ্রুত সম্ভব মেরামতের কাজ শেষ করে গ্যাস সরবরাহ পুনরায় চালুর চেষ্টা চলছে। গ্যাস সংকট নিয়ে আরও জানবো। গাজীপুর এবং ঢাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব রাজধানীর তেজগাঁও, সেখানে আছেন সহকর্মী হরিশা। হরি, আপনি এখন যে পাম্পে আছেন সেই পাম্পের চিত্র কি? এই পাম্পে গ্যাস পাচ্ছে কিনা গ্রাহকেরা? আসলে শরীফ, পাম্পের চিত্রের আগে আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই বাংলাদেশে গ্যাসের চাহিদা এবং সরবরাহ পরিস্থিতি। বাংলাদেশে দৈনিক গ্যাসের চাহিদা কমপক্ষে 400 কোটি ঘনফুট। এর বিপরীতে স্বাভাবিক সময়ে সরবরাহ করা হচ্ছিল 270 কোটি ঘনফুট, এবং যার মধ্যে 100 কোটি ঘনফুটই আমদানির এলএনজি। এবং এই এলএনজি 2টি এফএসআরইউ দিয়ে জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। একটি এফএসআরইউ গত সোমবার বিকেলের পর থেকে অচল হয়ে পড়েছে। আমরা যতদূর জেনেছি যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ফলে বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয় সেই এফএসআরইউটি এক্সিলারেটের মহেশখালীতে, এবং তারপর থেকেই কিন্তু গ্যাসের চাপ কমতে থাকে। অর্থাৎ 50 কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিড থেকে সরবরাহ কমে গেছে। এখন 2200 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ আছে, যেখানে চাহিদা 400 কোটি ঘনফুট। তো এর ফলেই কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে চাহিদার অর্ধেক পরিমাণ গ্যাস দিয়ে দেশ চলছে। দেশের বিদ্যুৎ, সার, শিল্প, সিএনজি স্টেশন, চুলায় গ্যাসের সরবরাহ কমেছে। এই স্টেশনে আমি সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি যে সকাল 8টার পর থেকে এখানে কিন্তু সিএনজি চালিত যেসব গাড়ি আসছে তাদেরকে গ্যাস দেওয়া যাচ্ছে না। তো কর্তৃপক্ষ বলছে যে তাদের কাছে যে চাপ রয়েছে গ্যাসের মেইন লাইনে, সেই গ্যাস দিয়ে গ্যাস বিক্রি করা সম্ভব নয়। আশা করছেন যে হয়তো সন্ধ্যার পরে কিছুটা চাপ বাড়তে পারে, তখন থেকে আবার গ্যাস বিক্রি শুরু হবে। ততক্ষণে এই সিএনজি স্টেশনের আশেপাশে আমি কয়েকশো গাড়ির সারি লক্ষ্য করেছি। তারা বলছেন যে 3-4 ঘন্টা ধরে তারা এখানে অপেক্ষা করছেন। এই অপেক্ষা আসলে কয় ঘন্টায় ঠেকবে, কতটুকু গ্যাস পাবে সে নিয়ে সংশয় রয়েছে তাদের। এবং বলতে চাচ্ছেন যে যে অবস্থা, যে 500 বা 700 টাকার যে গ্যাস যেসব সিলিন্ডারে মানে প্রবেশ করানো যেত, সেখানে 200-250 টাকা পর্যন্ত গ্যাস হয়তো পাচ্ছেন এই মানে যখন গ্যাস দেওয়া শুরু হয় সেই সময়গুলোতে। এবং এখন দেখা যাচ্ছে যে সিএনজির যে ডিসপেন্সার, সেখানে কিন্তু কোনো গাড়ির অবস্থান আমরা দেখতে পাচ্ছি না, কোনো কার্যক্রম নেই। অলস সময় কাটাচ্ছেন সিএনজি স্টেশনের যারা কর্মচারী রয়েছেন। এই সময়ে অকটেন, পেট্রোল এবং এলপিজি চালিত যানবাহনগুলো আসলে মূলত জ্বালানি নিচ্ছে এই সিএনজি স্টেশনে। আমি কথা বলে জানতে পেরেছি যে এলপিজিতে কনভার্সনের যে বিষয়গুলো গত কয়েক মাসে কিন্তু বেড়েছে, কারণ গ্যাস সংকটের এই বিষয়টি কিন্তু বারে বারে ফিরে আসছে। যেটা বলছিলাম যে আমদানি নির্ভর গ্যাসে একটা বড় অংশ কিন্তু সরবরাহ করা হচ্ছে আমাদের জাতীয় গ্রিডে। তো আমদানিতে যখনই সরবরাহ ব্যাঘাত ঘটছে, তখনই কিন্তু গ্যাস সংকট তীব্র হচ্ছে, এবং তার ফলে অনেকেই যারা নির্বিঘ্নে যানবাহন চালাতে চান তারা এলপিজিতে কনভার্ট করছেন তাদের গাড়িগুলোকে। এমনও দেখেছি যে সিএনজি গাড়ি কনভার্ট করে এলপিজিতে নিয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো লক্ষ্য করা গেছে। তো এই অনিশ্চয়তা আসলে কবে কাটবে সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জানতে পারিনি। যেটা জেনেছি, মার্কিন কিছু প্রকৌশলীও কিন্তু দেশে এসেছেন এই এফএসআরইউর মেরামতের জন্য। পাশাপাশি সিঙ্গাপুর থেকে জনবল আনার বিষয়ে আমরা জানতে পেরেছি। এটা মেরামত হলে তারপরেও কিন্তু দীর্ঘ সময়, অন্তত 4-5 দিন সময় লাগবে, আরো বেশ কয়েকদিন সময় লাগতে পারে। হরিশা, আপনি আমাদের সাথে থাকুন। এবার একটু গাজীপুরের চিত্র জানবো, সেখানে আছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, ঢাকার চিত্র তো শুনছিলেন, গাজীপুরে কি পরিস্থিতি? গ্যাস সংকটে ভোগান্তি কোন পর্যায়ে গেছে?
স্টেশনটি আছি সেটি হচ্ছে এখানে শিববাড়ি এলাকায়, এবং এই সিএনজি পাম্পে এখন কিন্তু আমি যদি চিত্র দেখাতে চাই যে শত শত গাড়ি কিন্তু এখানে সিএনজি স্টেশনে এসেছে গ্যাস নেওয়ার জন্য, কিন্তু তারা সেই কাঙ্ক্ষিত মাত্রায় গ্যাস পাচ্ছেন না। আমরা সিএনজি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। সিএনজি কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের যে চাপ থাকার কথা 250 বা তার বেশি, কিন্তু এখন সেখানে 128 চাপ রয়েছে, প্রেশার রয়েছে, এবং যার ফলশ্রুতিতে তারা কিন্তু গাড়িতে ঠিকমতো সেই সিএনজি জ্বালানিটি দিতে পারছেন না। এবং এই যারা সিএনজি চালক রয়েছেন, বিভিন্ন গণপরিবহনের চালক রয়েছেন, সিএনজি গ্যাস নির্ভর, তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছেন যে এখানে 3 ঘন্টা বা তারও বেশি সময় ধরে অপেক্ষা থাকার পর তারা কিন্তু এখানে এসে লাইনে দাঁড়িয়ে এখানে সিএনজি পাম্পে প্রবেশ করতে পেরেছেন, এবং যেই প্রবেশ করার পর যখনই তারা সিএনজি নিতে যাচ্ছেন, কিন্তু গ্যাসের চাপ কম থাকায় সেই মাপে তারা কিন্তু গ্যাস পাচ্ছেন না। অর্থাৎ এখানে আগে যেখানে সিএনজিগুলোতে 200-250 টাকা গ্যাস নিত, এখন সেখানে 60 থেকে 100 টাকার গ্যাস নিতে হচ্ছে বলে এখানকার চালকরা বলছেন। আর যারা প্রাইভেট কার চালক তারা বলছেন যে আগে গত কয়েকদিন আগেও কিন্তু 700 থেকে 800 টাকায় গ্যাস নেওয়া যেত এই সময়টিতে, কিন্তু এখন সেখানে 171 বা 200 বা 150 এই টাকায় তারা গ্যাস নিতে পারছেন। অর্থাৎ গ্যাসের চাপ এখানে অর্ধেকে নেমে এসে যেমনভাবে তেমনিভাবে জ্বালানি যে এখানে যারা চালক রয়েছেন তারা অর্ধেক কম কিন্তু গ্যাস নিতে পারছেন, ফলে দূর দূরান্তে যেতে তাদেরকে কিন্তু বিভিন্নভাবে ভোগান্তিতে পড়তে হচ্ছে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে এই যে সিএনজি পাম্প সবগুলো চিত্র কিন্তু একরকম না। অনেক পাম্প আমরা দেখেছি যে সিএনজির যে গ্যাসের চাপ সেটি অনেক কম থাকায় সেখানে কিন্তু গ্যাস দিতে পারছেন না, এবং অনেক জায়গায় কিন্তু যারা সিএনজি পাম্প কর্তৃপক্ষ বা শ্রমিক রয়েছেন সিএনজি পাম্পের, তারা অলস সময় পার করছেন, বসে আছেন, শুধুমাত্র গ্যাসের চাপ কম থাকায় তারা কিন্তু জ্বালানি দিতে পারছে না গাড়িগুলোতে, এবং অনেক গাড়ি কিন্তু সেই যেখানে জ্বালানি নিতে পারছে না সেখান থেকে ফিরে যাচ্ছেন, এবং যেই পয়েন্টগুলোতে বা যেই সিএনজি পাম্পে গ্যাস পাচ্ছেন সেখানেই তারা ছুটে যাচ্ছেন গ্যাস নেওয়ার জন্য। এবং আমরা এখানে গ্যাসের যে জয়দেবপুর জোনের ব্যবস্থাপক, তার সঙ্গে আমরা গতকাল কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই যে সংকট সেটি কিন্তু গত কয়েকদিনে মারাত্মকভাবে বেড়েছে, এবং তিনি বলছেন যে গত 24 ঘন্টায় এখানে 75 মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে। অর্থাৎ স্বাভাবিক তুলনায় এখানে 75 মিলিয়ন গ্যাস কিন্তু সংকট রয়েছে, ফলে এটির যে প্রভাব সেটি কিন্তু সব জায়গায় পড়েছে। সিএনজি পাম্পে যেমন পড়েছে তেমনিভাবে ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক, গ্রাহক এবং যে মিল কারখানাগুলো রয়েছে সব ক্ষেত্রে কিন্তু নেতিবাচক প্রভাব পড়েছে। আমরা কারখানাগুলোতে দেখেছি যে সেখানে উৎপাদনের মাত্রা কিন্তু 30 ভাগে অর্থাৎ 70 ভাগ নেমে এসেছে, 30 ভাগ উৎপাদন সেখানে চলছে বলে আমরা কারখানা মালিক সূত্রে জানতে পেরেছি। এবং সবাই বলছে যারা এখানকার এই সেবা নিতে সরকারি যে সিএনজি সেই সেবা নানা ধরনের ভোগান্তিতে পড়ছে গ্রাহকেরা। আবুল হাসান এবং হরিষা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।